আচ্ছা, তাহলে এই গল্পটির নাম কি? বুদ্ধির পরীক্ষা। কে লিখেছেন? নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, মানে যিনি এই গল্পটি লিখেছেন, লেখক। ঠিক আছে, যদি প্রশ্ন দেয় যে বুদ্ধির পরীক্ষার এই গল্পের লেখককে, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। তাহলে গল্পটা সুন্দরভাবে রিডিং করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এক বুড়োর দুই ছেলে ছিল। তাহলে একজন বুড়ো, তার কয়জন ছেলে ছিল? দুইজন ছেলে। ঠিক আছে, তাহলে দুইজন ছেলে মানে বড় ছেলে এবং ছোট ছেলে। যদি বলতো যে এক বুড়োর চারজন ছেলে ছিল, তাহলে তখন কি, যে বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে। ঠিক আছে, তাহলে এখানে এই গল্পে এক বুড়োর দুইজন ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। মানে সেই বুড়ো যে খাটাখাটনি করেছে, সারা জীবন খাটাখাটনি করে সে অনেক টাকা কড়ি জমিয়েছিল। ঠিক আছে, তো যেমন আমরা এখন, আমাদের বয়স কম, তো আমরা যখন ইনকাম করা শুরু করব বয়স্ক অবধি, আমাদের কিন্তু মানে যতদিন পর্যন্ত আমাদের ইনকাম করার বয়স থাকবে ততদিন পর্যন্ত আমাদের ইনকাম করতে হবে, তারপর আমাদের বয়স হয়ে যাবে, তাই তো? সেরকম বুড়োরও বয়স হয়ে গেছিল। সে সারা জীবন ধরে অনেক খাটাখাটনি করে অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে, মানে বুড়োর হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, কাজ করতে যাওয়ার ক্ষমতাটাও কমে আসছে। ঠিক আছে, বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ি ভার দিয়ে যাবে। মানে তার বয়স হয়ে আসছে, তাই জন্য বুড়ো ঠিক করছে কি, যে তার যে দুইজন ছেলে আছে, সেই দুইজন ছেলের মধ্যে যে বেশি সব থেকে উপযুক্ত হবে তাকেই কিন্তু তার হাতেই সব কিছু টাকা কড়ি এবং তার সব সম্পত্তির ভার তাকেই দিয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়ে বলল, কি বলেছিল? দেখো, তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। তাহলে দুজনকে কয়টি করে পয়সা দিয়েছিল? একটি একটি করে। ঠিক আছে, একটি একটি করে দুজনকে 2টি পয়সা দিয়েছিল। তাহলে বুড়ো হচ্ছে কি করেছিল, তার যে দুই ছেলেকে ডেকে আনলো, ডেকে আনিয়ে বললে যে তোমাদেরকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। 1 পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে, মানে ওই যে একটি একটি করে দুইজনকে 2টি পয়সা দিয়েছে, দুজনকেই বলছে যে তোমাদের যে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি, বা তুমি যে 1টি পয়সা পেয়েছো, ওই 1 পয়সা নিয়ে কি করবে, যে বাজার থেকে এমন একটা জিনিস কিনে আনবে যাতে আমার এই ঘর ভরে যাবে। মানে এমন একটা জিনিস কিনে আনতে হবে, সেই জিনিসটা যেন আমার ঘরটা আলোয় ভরে যায়, বা আমার ঘরটাই ভরে যায় যেন। ঠিক আছে, তো যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। মানে যেই ছেলে ওই 1 পয়সা দিয়ে এমন একটা জিনিস কিনে এনে ঘরটা ভরিয়ে দেবে, তাকেই তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব, সেটা বলছে বুড়ো। একটি করে পয়সা নিয়ে 2 ভাই তো বাজারে বেরোলো। মানে সেই একটি একটি করে পয়সা নিয়ে 2জন ভাই বেরিয়ে পড়লো বাজারে। কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছাতে লাগলো। মানে টাকা তো নিল, টাকা নেওয়ার পর কি করলো, বড় ভাই হচ্ছে অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে হচ্ছে কি কিনে আনলো, খড় কিনে আনলো। খড় কিনে নিয়ে এসে ঘরে বিছাতে লাগলো। এবার 1 পয়সায় কত খড় হবে? খুব একটা বেশি খড় হবে নি, তাই জন্য সে যতই বিছায় ঘর আর ভরেনি। ছোট ছেলে কি করলো, কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। মানে ওই যে খড় কিনে আনেছিল বড় ছেলেটা, তো সেটা পুরো ঘরটা ভরলো না। তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে। মানে তার কিছুক্ষণ বড় ভাই নিয়ে এসে খড় কিনে আনলো, 1 পয়সা দিয়ে খড় কিনে এনে ঘরে পিছোতে লাগলো, কিন্তু পুরো ঘরটা পিছোতে পারলো না। ছোট ভাই কি কিনে আনলো? মোমবাতি। সেই মোমবাতিটা কিনে এনে কি করলো, জ্বালিয়ে দিল। ঠিক আছে, ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। মানে মোমবাতি যখন আমাদের ঘরে অন্ধকার হয়, মানে ধর এখন কারেন্ট আছে, আগেকার সময় অনেকে কিন্তু মোমবাতিতে পড়াশোনা করতো, হারকিন জ্বালিয়ে পড়াশোনা করতো। তারপর কারেন্ট এসছে, এবার কারেন্ট পালিয়ে গেলে অনেকের ঘরে হচ্ছে ইমার্জেন্সি লাইট আছে, ইমার্জেন্সিতে জ্বলে, অনেকের ঘরে মোমবাতিও ব্যবহার করে। ঠিক আছে, তাহলে যখন আমাদের ঘরে কারেন্ট চলে যায় তখন আমরা মোমবাতি জ্বালিয়ে দিলে ঘরটা আলোয় ভরে যায়, তো ভরে যায়। তাহলে সেই ছোট ছেলেটা কিন্তু মোমবাতি কিনে আনলো, কিনে এনে জ্বালিয়ে দিতে তার ঘর আলোয় ভরে গেল। ঠিক আছে, তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। তাহলে ছোট ছেলে মোমবাতি কিনে এনেছিল, ওই 1 পয়সা দিয়ে বাজার থেকে মোমবাতি কিনে এনে জ্বালিয়ে দিতে পুরো ঘরটা আলোয় ভরে গেল। আর বুড়ো হচ্ছে কি করলো, সমস্ত সম্পত্তির ভার কিন্তু তার ছোট ছেলেকেই দিয়ে গেল।
ঠিক আছে, তাহলে এখানে যদি প্রশ্ন করে বুদ্ধির পরীক্ষা গল্পটির লেখককে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এক বুড়োর কয়জন ছেলে ছিল? 2 জন ছেলে ছিল। সে বুড়ো হচ্ছে সারা জীবন খেটে অনেক টাকা কড়ি জমিয়েছিল। এবারে বুড়ো কি ঠিক করেছিল যে তার 2 জন ছেলেকে ডাকিয়ে এনে কি করবে, যে আমার যে সম্পত্তি, আমার বয়স হয়ে আসছে, আমার সম্পত্তির মানে যত টাকা কড়ি জমিয়েছে এবং সম্পত্তির ভার আমি এমন একজন ছেলেকে দেব যেই ছেলে আমার সমস্ত সম্পত্তির ভার গ্রহণ করতে পারবে বা তারই যোগ্য হবে। ঠিক আছে, তো 2 জনকে 2টি পয়সা দিয়েছিল একটি একটি করে। তাদেরকে বলেছিল তোমরা বাজারে যাও, বাজার থেকে এমন একটা জিনিস কিনে আনো যেটা আমার ঘর আলোয় ভরে যাবে। বড় ছেলে কিনে এনেছিল খড়, আর খড় কিনে এনে সে বিছাতে লাগলো, পুরো ঘরটা বিছাতে পারলো না, পুরো ঘরটা ভরলো না। আর ছোট ছেলে মোমবাতি কিনে এনে জ্বালিয়ে দিতে গোটা ঘর আলোকিত হয়ে গেছিল। বুড়ো সন্তুষ্ট হয়ে গিয়ে তার ছোট ছেলেকেই সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেছিল। এই ছিল একটা গল্প, মানে বুদ্ধির পরীক্ষা করলো তার 2 ছেলের মধ্যে কে উপযুক্ত এখানে জানতে পারলো। ঠিক আছে, এই ছিল এই গল্পের মূল বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে গল্পটা ভালো করে বুঝিয়ে দিলাম এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে প্রশ্ন আরামসে করা যাবে এখান থেকে। ঠিক আছে, তাহলে যদি বলে বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা, তখন কি বলবি? নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। গল্পে কজন মানুষের কথা পড়লে? কজন মানুষের কথা? 3 জন মানুষ। কে কে? বুড়ো আর তার 2 ছেলে। বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিয়েছিলেন? একটি করে 2টি পয়সা দিয়েছিলেন। বড় ছেলে কি কিনে আনলো? খড় কিনে এনেছিল। ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? কি জন্য খুশি হয়েছিলেন? যে মোমবাতি কিনে এনে জ্বালিয়ে দিতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছিল। এই ছিল প্রশ্ন। ঠিক আছে, তাহলে অনুশীলনী করতে হবে। তাহলে ভালো করে গল্পটা আরেকবার পড়তে হবে, পড়ে অনুশীলনী করতে হবে। ঠিক আছে।